এই জন্য মুসলমান হতে গেলে সাচ্চা মুসলমান হতে হবে। কি মুসলমান? এখন এই মুসলমানেরা যদি সাচ্চা মুসলমান না হয়ে আমরা যদি এজিদ মার্কা মুসলমান হই, কি মার্কা? এজিদ এই দুনিয়ায় ছিল কি ছিল না? ছিল। একজন সাহাবীর পুত্র। কিসের পুত্র? সাহাবীর পুত্র। সাহাবীর পুত্র এজিদ, তিনিও মুসলমান ছিলেন। ছিলেন কি ছিলেন না? মুসলমান থাকার পরেও আল্লাহ তাআলা এই এজিদ মার্কা মুসলমান হওয়া থেকে সাবধান করেছেন। কেননা এজিদের 5টা বদ স্বভাব ছিল। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কয়টা বদ স্বভাব? 5টা বদ স্বভাব ছিল। নাম্বার 1, সে মাঝে মাঝে নামাজ পড়তো আবার ছেড়ে দিত, নামাজ পড়তো ছেড়ে দিত, নামাজ পড়তো ছেড়ে দিত। এই জন্য সাবধান থাকতে হবে, নামাজ পড়া ছাড়া যাবে না। যেই কাজটা আল্লাহ অর্ডার করেছেন আকিমুস সালাত, এই সালাত কায়েমকারী হতে হবে। এজিদের 2য় নাম্বার স্বভাব ছিল মদ্যপান করা। কি পান করা? এখন সেই নেশার জগতের সাথে আমরা মিলেমিশে আসি নে নাই? যারা আসি তারা এজিদ মার্কা, যারা নাই তারা হোসাইন মার্কা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এজিদের যে বদ স্বভাবটা ছিল নারী নিয়ে থাকা। বৈধ স্ত্রী নয়, অবৈধ নারী। অবৈধ কি? নারী। এটা তো আর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। দরকার আছে? নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্যর কোনো মেয়েকে নিয়ে এসে থাকা, এটা হালাল না হারাম? যারা এই কাজের সাথে জড়িত আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, ধরবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা নূরের ভিতরে বিস্তারিত আলোচনা আছে। 4 নাম্বার, আল্লাহ তাআলার শরীয়তকে অবজ্ঞা করত। আল্লাহ তাআলার শরীয়ত, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, আমাদের জন্য শরীয়ত দিয়েছেন কি দেন নাই? শরীয়ত দিয়েছেন, শরীয়তের বিস্তারিত আলোচনা করেছেন। 5 নাম্বার, এজিদের যে বদ স্বভাবটা ছিল সেটা হলো জোর করে ক্ষমতায় থাকা। জোর করে ক্ষমতায় থাকা। আমাদের দেশের কিছু মানুষের এরকম স্বভাব ছিল, আছে, সামনের দিকেও থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই স্বভাবগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা নির্ঘাত এজিদ মার্কা মুসলমান।